হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের সবাইকে রিন্টুমি ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আমাদের কি বলো তো, আজকে তো এদিক থেকে তো খুব এদিকে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কলে। তো তোমাদের তো দেখাতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না তার জন্য। আর আমার তো এখন সকাল থেকে সব কাজ কমপ্লিট, স্নান টান করে ঠাকুর ফুল দিয়ে দিয়েছি। এখন প্রায় 9:30 মতন বাজে, আর এখনও বৃষ্টি পড়ছে আমাদের এইদিকে। তোমাদের দেখাই, এই দেখো, আর কীরকম মেঘ কালো হয়ে আছে দেখেছো? এই দেখো, এই দেখো কীরকম মেঘ কালো হয়ে আছে, বৃষ্টি মানে ছাড়বেই না, মানে যেভাবে মেঘ হয়েছে। এই দেখো, বৃষ্টি এখনও পড়ছে ঝিমঝিম করে। তো একটু অল্প বৃষ্টি কমেছে, তাই আমি পুকুরে ডেকে এসেছি। আর কি বলতো, আমি তো এখন প্রায় কাজ কমপ্লিট, আর এখন আমি রান্না করব। তো তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে, তো কী করব, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করব। তো আনাজ করছি। তো আমার কী রান্না হবে চলো তোমাদের দেখাবো। আর আমার মিষ্টি সকাল থেকে ঘুম থেকে ওঠে, ওর পড়াশুনো নেই, ও তো মোবাইল নিয়ে বসে গেছে। আর কি বলতো, তো তাড়াতাড়ি রান্না করলে বাবা তো খেতে টলা যাবে। বাবা কয়েকদিন হয়েছে বাড়িতে এসেছে, তো আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য ভিডিও বানাতে পারিনি, তোমাদের দেখাতেই পারিনি। আর এখন ওয়েদার খারাপ, তো তার জন্য ট্রলার বেরো হয়নি নদীতে। তো আজকে বাবা ট্রলারে যাবে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুপুরে খাওয়ার খেয়ে দিয়ে তো যাবে। তো চলো আমি রান্না করবো, তো তোমাদের দেখাবো কি রান্না করব। আর এই দেখো, এখানে তো আনাজ করতে এসেছি, এখানে তো কুন্দুলি কেটেছি তো ভাজবো বলে। আর এতগুলো কুন্দুলি দেখো পাকা পড়েছে, আর এগুলো তো ভাজলে তো টক লাগবে, তার জন্য তো আমি নেইনি। আর এই দেখো গোটে গোটে পাকা হয়ে গেছে একেবারে। আর কি বলো তো, আমাদের এই দিকে এত বৃষ্টি হচ্ছে বলেছি তো তোমাদের, কাপড় তার জন্য বাড়ির ভেতরেই মেলাতে হয়েছে। তো তোমরা তো দেখেছো যে আমি রান্না করতে বসেছিলাম। তো আমার তো রান্না প্রায় কমপ্লিট, আর আমার কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। আর কি বলো তো, আমাদের বাড়ির সবার তো বিশেষ করে বলে জ্বর, সবার বলতে আমার, মিষ্টি, তোমাদের দাদাভাই, আমরা সবাই জ্বর থেকে এই সদ্য উঠেছি, তার জন্য ওই হালকার খাবারের উপরেই রান্না করেছি। আর কি রান্না করেছি তোমাদের দেখাবো চলো। আর আমার মিষ্টি স্নান করে নিয়েছে, ও খাবে এখন। এই দেখো বন্ধুরা, আজকে বাড়িতে কুন্দুলি ভাজা করেছি, আর পিপা আলু চুমুর মাছ দিয়ে তো ঝোল করেছি। কি বলতো, বাড়ির সবার তো জ্বর হয়েছিল, তার জন্য পিপার ঝোল করেছি। আর এখানে তো কাল্লা ভাজা করেছি। আর এই মাছগুলো তো বাটিতে রেখেছি, কারণ এগুলো সবগুলো মাছ তরকারি দেইনি, অল্প করে তরকারি দিয়েছি। কি বলতো বন্ধুরা, আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি কাপড় ছেড়ে নিয়েছি। আর কি বলতো, এখন তো জ্বর হয়েছে, তার জন্য আমি এই খাওয়া দাওয়ার পরে যে স্নান করতাম তো করিনি। তো জ্বর গায়ে এখন, তো এখনও জ্বর আছে, শরীরটা পুরোপুরি ভালো হয়নি। আর আমার গলার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, তাই ভয়েসও ভালো আসছে না, বুঝতে পারছি। আর এখন প্রায় 2টো বাজছে, আর এখন আকাশটা দেখেছো, পুরো অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে। তো এখন 2টোই বেজেছে, আর এখন তো শরীরটা ভালো নেই, তার জন্য। আর আমার মিষ্টির ভিতর জ্বর উঠেছে, আর আমার মিষ্টি শুয়ে আছে এখন, ও খাওয়া দাওয়া করেনি, ঘুমিয়ে গেছে, ওর জ্বর হয়েছে তো তার জন্য। আর ওর শরীরটা একেবারে ভালো লাগছে না। পারছি যে আমার ভিডিও এখন আমি রোজ দিতেই পারছি না, শরীরটায় যে অসুস্থ হয়ে একেবারে, তো আমি কথা বলতে পারছি না, রোজ ভিডিও বানাতে পারছি না। আমি যথেষ্টভাবে চেষ্টা করব যে রোজ ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। আর
এত শরীর অসুস্থ হয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো আজকে এতটুকু ব্লগ, আর তো বেশি আমি কথা বলতে পারছি না, এত শরীর অসুস্থ হয়ে গেছে তাই। তো আজকে এতটুকু ব্লগ, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই বন্ধুরা।